যাওয়ার সময় সে ঠিকই প্রতিনিয়ত আল্লাহর আইনেই ডুবে যায়। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان হাবিব উম্মতকে জানান সূর্য তার নিজস্ব কক্ষপথে আল্লাহর আইনে পরিচালিত হয়, চাঁদ তার নিজস্ব কক্ষপথে আল্লাহর বিধানে পরিচালিত হয়। আচ্ছা ধরেন সনাতনীদের বিশ্বাস মোতাবেক ভগবান যদি দেবতা যদি দুইজন হইতো, একজন বৃষ্টির দেবতা আর একজন শীতের দেবতা, তাহলে 30 তারিখে সারা পৃথিবীতে সারা সৃষ্টিতে যুদ্ধ লেগে যেত। কারণ বৃষ্টির দেবতা বলতো যে আমি বৃষ্টি দেব, শীতের দেবতা বলতো শীতকালে তুই বৃষ্টি দিবি কেন, তুই বৃষ্টি দিবি বৃষ্টির দিনে বর্ষাকালে, এখন নভেম্বরের 30 তারিখ চলে, তুই কেন বৃষ্টি দিবি, এখন তো শীত দেওয়ার কথা, আমি শীতের দেবতা শীত দেব বৃষ্টি হবে না। তো দুই দেবতার মধ্যে ঝগড়া লাগতে লাগতে ফিটি লাগতো। কি কথা কর না কেন? মালিক কয়জন? এগুলি মানুষের কিছু কল্পিত মনের ইচ্ছার উপরে কিছু কিছু ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। কথা কন ঠিক কিনা? কিন্তু এই ধর্মটা কারো মনের উপরে হয় নাই, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। কথা কন ঠিক কিনা? আপনাদেরকে আরো বুঝাই। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض নবী গো, আপনি কি লক্ষ্য করেন নাই আসমান ও জমিনে ভূমণ্ডল ও নভমণ্ডলে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলেন, কাকে সেজদা দেয়? আল্লাহকে। সব আল্লাহকে সেজদা দেয়। কিন্তু মানুষই যাইয়া বেহুদা সূর্যের সামনে সেজদায় পড়ে থাকে, মানুষই যাইয়া সাগরের সামনে সেজদায় পড়ে থাকে, মানুষই যাইয়া পাথরের সামনে সেজদায় পড়ে থাকে, মানুষই যাইয়া গাছের সামনে সেজদায় পড়ে থাকে, মানুষই যাইয়া মানুষের সামনে সেজদায় পড়ে থাকে, মানুষই যাইয়া গাভীর সামনে সেজদায় পড়ে থাকে। কি এক পাগল! الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس বন্ধু আপনি জানান সূর্য আমাকে সেজদা দেয়। কে সেজদা দেয়? সূর্য আমাকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়। तमाम সৃষ্টির যত নক্ষত্র আছে খালি চোখে দেখা যায় না। বিজ্ঞান বলতেছে तमाम সৃষ্টির যতগুলি নক্ষত্র আছে মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। একটা মহাবিশ্বের নাম হলো মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। আর একটা মহাবিশ্বের নাম গ্যালাক্সি। এরকম 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। আসমান জগতের ভিতরে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ বানিয়ে রেখেছেন। যত হাজার বিলিয়ন কোটি নক্ষত্র মহাশূন্যের ভিতরে বিদ্যমান, আমার রাব আমার আল্লাহ বলতেছেন সব আমি আল্লাহকে সেজদা দেয়। এবং আমি আল্লাহর আইন মেনে চলে। পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, সমস্ত প্রাণীকুল আমি আল্লাহকে সেজদা দেয়, এবং কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। শহীদপুরবাসী, শহীদপুর দরবারের মুহিব্বিন খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়,
তামাম নক্ষত্র মণ্ডলী আল্লাহর আইন মেনে চলে। কখনো সূর্য চাঁদের পথে আসে না, চাঁদ সূর্যের পথে কখনো যায় না। প্রতিনিয়ত সাগরে মহাসাগরে জোয়ার আসে, আবার আল্লাহর আইনে জোয়ার আসে, আল্লাহর আইনে জোয়ার আবার চলে যায়, ভাটি আবার আসে, জোয়ার শেষে আবার ভাটি আসে। এগুলি আল্লাহর আইনে পরিচালিত হয়। তামাম মাখলুকাত আমার আল্লাহ তার আইনে পরিচালিত করেন। আপনি দেখবেন বাড়িতে বিড়াল পালেন, এই বিড়াল আল্লাহর আইনে পরিচালিত হয়। কিন্তু আপনি বন বিড়াল এনে বাড়িতে ইঁদুর পাহারা দেওয়াইতে পারবেন না, কিন্তু বাড়ির বিড়াল দিয়ে আপনি বাড়ি পাহারা দেওয়াইতে পারবেন। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, বিড়াল শত শত মাইল যদিও হাঁটে, ওর পায়ের মধ্যেও দেখবেন ময়লা লাগে না। আপনি একটু খেয়াল করে দেখবেন, বিড়াল অনেক জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ওর পায়ে কখনো ময়লা লাগবে না, পায়খানায় পাড়া দিবে না, আবর্জনার ভিতরে পাড়া দেবে না। দেখবেন আপনি, একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ কি, এই বিড়ালটা আবার আপনার বিছনার ভিতরে যে আপনার কোলের মধ্যে ঘুমোচ্ছে। আপনি আল্লাহর ফায়সালা দেখলে, গবেষণা করলে আপনার মাথা এমনিতেই সেজদায় মাথা নত হয়ে আসবে, এমনিতেই মাথা নত হয়ে আসবে। এই যে শীত আসতেছে, আল্লাহ ইচ্ছা করলে একদিনে সব শীত দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে ধীরে 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 সময় দিতেছে। যদি এক রাতেই হঠাৎ করে শীত দিতেন, তাহলে বাংলাদেশের যত বৃদ্ধ মানুষ আছে তার অধিক 90% বৃদ্ধ মারা যেত, শিশুরা মারা যেত, অসুস্থরা মারা যেত। হঠাৎ শীত পড়লে অধিক লোক অসুস্থ হয়ে পড়তো। আল্লাহ ধীরে 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 আপনার শরীরের সাথে যাতে ম্যাচিং হয়, সেই জন্য আল্লাহ ধীরে 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 শীত দিচ্ছেন। আবার নেওয়ার সময় আল্লাহ ধীরে 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 শীত নিয়ে যাচ্ছেন। এত কিছু করার পরেও মানুষ কেন জানি বুঝে না, মানুষ বুঝতে চেষ্টা করে না। কিন্তু আপনি দেখেন, সমস্ত সৃষ্টিগুলি সে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক চলতে থাকে, সে আল্লাহর বিধানের বাহিরে সে যায় না। প্রিয় বন্ধুগণ, মনোযোগ দিবেন। আমার রব আমার আল্লাহ কোরআনে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি নির্জীব ছিলে, তোমাকে আমি নির্জীব রেখেছিলাম, নিষ্প্রাণ ছিলে তুমি, তোমার দেহ ছিল না, জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। আজকে তুমি ক্ষমতা নিয়ে বড়াই করো, অর্থ নিয়ে অহংকার তুমি দেখাও, এগুলি তোমার কিছুই ছিল না। তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তুমি কিছুই ছিলে না। আচ্ছা, আপনারা বলেন তো, ক্ষমতা কে দেয়? না না, একসাথে বলতে হবে, কে দেয়? কে কে কে? এই কোরআনে আল্লাহ ফায়সালা করছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আপনি বলে দেন, ওই মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি তাকে রাজত্ব দেই, রাজা বানাই, প্রেসিডেন্ট বানাই, প্রধানমন্ত্রী বানাই। তুইজ্জু মান তাশা, এবং যার কাছ থেকে খুশি এটা সিনাই নিয়ে যাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না 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 না, জোরে 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 বলেন, জোরে জোরে। কে সিনাই না? কে সিনাই না? সাবেক প্রধানমন্ত্রী, তিনি জানতেন না 1 ঘন্টা আগেও যে তেনাকে চলে যেতে হবে। কি কথা কন না কেন? এটাই ফায়সালা, এটাই ফায়সালা। ইমাম আহমদ ইবনে হাম্বল, শুনেন, আমাদের তো কালেমার জন্য, ইসলামের জন্য তেমন কিছু কষ্ট করতে হয় না, আমাদের কোনো কষ্টই নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কোরআনের একটা আকীদা মাসালার জন্য 4 বছর পর্যন্ত জেল খাটছে আর পিটুনি খাইছে। আমি আপনাকে তার ইতিহাস শোনাচ্ছি। এই যে আমার হাতে যে কোরআন শরীফ দেখতেছেন, এটার পৃষ্ঠাটা কাগজের। এই কাগজটা, এটা সৃষ্টি, এর ভিতরে যেই অক্ষরগুলি আছে এই কালি দিয়ে লেখা, এই কালিগুলি সৃষ্টি। কিন্তু যেই কথাগুলি আছে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, এই যে কথাগুলি আল্লাহ লেখছেন, যুজ্জিনা লিল্লাযীনা কাফারু ওয়াল হায়াতুদ দুনিয়া,
এই যে কথাগুলি আল্লাহ লেখছেন, এই কথাগুলি কোনো সৃষ্টি না, এটা আল্লাহর জবানের কালাম। একসাথে বলেন আল্লাহু আকবার। কার কালাম? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ও নবী, আপনার উপরে যাহা নাজিল করেছি, অবতীর্ণ হয়েছে, এই কোরআনের প্রত্যেকটা আয়াতকে, বিধানকে আপনার উম্মতকে বিশ্বাস করতেই হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাস করতেই হবে। জোরে বলেন, বিশ্বাস করতেই হবে।